তো দেখো আমি এখানে রিফাইন তেল গরম বসিয়ে দিয়েছি। আমি রিফাইন তেল দিয়ে বানাবো। তো আমি ভালো করে একটু ক্যামেরাটা করে যাতে তোমরা পরিষ্কার দেখতে পারো যে কিভাবে বানাচ্ছি। তো এখানে দেখো তেল আমার কিন্তু গরম হয়ে গেছে। আর এখানে আমি যে পনিরটা মাখিয়ে রেখেছিলাম, এবার দেখো একটুকু জল ছাড়েনি, কিন্তু একদম শুকনো শুকনো হয়ে আছে। তো এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেবো। যতটা এটার মধ্যে এখন আমার ধরবে ততটা আমি সবই দিয়ে দেবো। মনে হচ্ছে সবটাই ধরে যাবে। দেখো সবগুলোই ধরে গেল, কিন্তু এটাও সাইডে দিয়ে দিচ্ছি এক জায়গায়। তো এটা এখন আমি ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে। তো যতক্ষণ আমার পনিরটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই যে গ্রেভিটা বানাবো, তার জন্য আমি এখানে নিয়েছি 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার। আর এটাকে আমি গুলে রেখে নেব। আমার হাজব্যান্ড একটু গ্রেভি খেতে খুবই ভালোবাসে চিলি পনিরের, এই জন্য আমি একটু গ্রেভি এটা রেডি করে দিলাম গুলে। আর সসগুলো রেডি করে নেব। দেখে নিচ্ছি পনিরটা ভাজা হয়ে গেছে। এইরকম করে ভাজতে হবে আমাদেরকে। এটা যদি আমরা ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে পনিরটা বানাতাম, তাহলে কিন্তু পনিরটা থেকে প্রচণ্ড জল বেরোতো আর এরকম করে ভাজাটা হতো না, চিটে চিটে যেত প্যানটাতে। আর আগুনটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখতে হবে, আঁচটা লো ফ্লেম করলে কিন্তু হবে না, তাহলে পনিরগুলো কিন্তু ভেঙে ভেঙে যাবে। দেখো পুরো সব পনিরগুলো কি সুন্দর লাল লাল করে হয়ে গেছে। এই সাইডটা ভাজা হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে। দেখো কি সুন্দর কালারটা এসেছে, এরকমই রাখতে হবে। আর একটু ভাজা হলে আমি তুলে নেব।